আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে স্বাগতম। খুবই তথ্যমূলক বিষয় নিয়ে আজকে কথা বলবো ক্রোয়েশিয়ার ব্যাপারে। আজকের ভিডিওটা কক্সবাজার থেকে শুট করছি। তার আগে বলে নিচ্ছি, মুকুল আলম আমাদের ফেসবুক পেজ, মুকুল অ্যান্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল। ভিডিও দেওয়া কোনো ইনফরমেশন যদি আপনার ভালো লাগে, পেজে ফলো দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের বিষয়টা এরকম যে পরিমাণ মানুষ আমাকে কমেন্ট করেছে ক্রোয়েশিয়ার ভিসা কি বন্ধ হয়ে গেছে, আর কি যাওয়া যাবে না, পারমিট কি আসবে না, এই বিষয় নিয়ে দু তিনটা পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো। কোনো মানুষ এইটা প্রশ্ন করেনি কেন বন্ধ হয়ে গিয়েছে বা কেন জটিল হয়ে গেছে। বন্ধ হয়নি, জটিল হয়ে গেছে। কেন হয়েছে এই জিনিসটা রিয়েলাইজেশন সবার আগে দরকার। এর জন্য আমাদের ভূমিকাই অগ্রগামী। আমরাই এই অপকর্মগুলো করছি, আমরাই এই আজকের দিনটাকে কঠিন করছি। আমরা ভেগে যাওয়ার যে মেন্টালিটি, এই ভেগে যাওয়ার মেন্টালিটি থেকে আজকের এই দিন তৈরি হয়েছে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমি একটা পরিসংখ্যান দেওয়ার চেষ্টা করছি। সত্যিকারের কাজ জানে অথবা ড্রাইভিং লাইসেন্স পকেটে ছিল কিন্তু ক্রোয়েশিয়া লিভ করেছে। লিভ করার ফলে অন্য দেশে গিয়ে 1 বছর পার করেছে, আর যে ক্রোয়েশিয়ায় ধৈর্য ধরে 1 বছর পার করেছে, এমন 2-4 জন মানুষ থাকলে আমাকে ভিডিওতে জানাবেন যে অন্য দেশে গিয়ে অনেক কিছু করে ফেলছেন। আর 1 বছর ক্রোয়েশিয়াতে থেকে 6 মাস আইডির মেয়াদ রেগুলার থাকলে ড্রাইভিং লাইসেন্স চেঞ্জ করা যায় এবং নিজের ভাগ্য বদলানো একদম সোজা। বহু মানুষ আছে ক্রোয়েশিয়াতে, আমরা পার্সোনালি চিনি, 1 বছরে মিনিমাম 20-30 লাখ টাকা ইনকাম করছে। ট্যাক্সি চালায়, ফুড ডেলিভারি রেগুলার যে কাজ করে, সেও মাসে 1000 ইউরো করে সেভ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এই ভুল জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হবে। ক্রোয়েশিয়া ইউরোপের অন্যতম একটা কান্ট্রি, যেই দেশে মাত্র 5 বছর টানা স্টে করলে 5 বছরে আই থিঙ্ক 10 মান্থস আপনি বাংলাদেশে থাকতে পারবেন। যদি এই রেগুলারিটি মেনটেন করেন, আপনি পিআর এর অ্যাপ্লাই করতে পারবেন। এই সত্যগুলো আমাদের জানাই নাই। আরেকটা বিষয় হলো ভেগে যাওয়া। আমাকে নর্মাল যারা কল দেন বা মেসেজ দেন, আমি মেসেজের উত্তর দিই না কেন? আমি সবাইকে তো আমি নিতে পারবো না, আর সবার রিজেক্ট আমার হাত দিয়ে বদলাবে না, আর এটা আমার পক্ষে সম্ভব না। কাজ জানা মানুষ বিশ্বস্ত কোনো সূত্র থেকে রেফারেন্স পেলে পরেই আমি চেষ্টা করতে পারি। বিকজ যেন তেন লোক নিলাম, সে তার সুবিধা মতো যা ইচ্ছা তাই করলো, ওখানে যাওয়ার পরে বেইমানি করলো। এই বিষয়গুলো আপনার কাছে নতুন হতে পারে, আমাদের কাছে পূর্বে অনেক ঘটেছে, তাই আমাদের কাছে এই বিষয়ে খুব বেশি মূল্যায়ন পায় না। আমি বলবো বাংলাদেশের সেই সব ভাইদের জন্য, যেসব ভাইয়েরা সত্যিকারে কাজ জানেন, ইউরোপের যেই দেশে যান ওই দেশ থেকে দেশ বদলাবেন না। শুরুর দিকের একটা স্ট্রাগল এবং ঝড়, আপনি যেই দেশে যান সেই দেশে একটা ঝড় আছে। এই ঝড়টাকে যদি আপনি ফেস করে সামনে যেতে পারেন, তবে অন্যান্য যেই কোনো দেশের তুলনায় যেখানে আপনি পালিয়ে গিয়ে ইলিগেল স্ট্যাটাস মারবেন, তার চেয়ে 1000 গুণ সহজে আপনি লিগেল হয়ে যেতে পারবেন এই সমস্ত দেশে, যেই দেশের ভিসা নিয়ে আপনি যাবেন। রাশিয়া হচ্ছে ভাগ্য বদলের এক অন্যতম সিঁড়ি, বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স যাদের আছে তাদের জন্য। রাশিয়া ইউরোপের অনলি দেশ এত সহজে একটা মানুষকে লাইসেন্স দিয়ে দেয় এবং ট্যাক্সি চালানোর পারমিশন দিয়ে দেয়। রাশিয়া এবং পর্তুগালেই এটা পসিবল, যদিও পর্তুগালের বাজার আজ অনেক প্রতিযোগিতাপূর্ণ, অনেক কম্পিটিশন। সেখানে এই ভাগ্য বদলের এই রাস্তাটা অত বেশি সহজ নয়, যেটা ক্রোয়েশিয়াতে অনেক বেশি সহজ। ড্রাইভিং লাইসেন্স নিয়ে যারা ক্রোয়েশিয়া যাবেন, তারা কখনো ক্রোয়েশিয়া ছাড়বেন না। 2 হাত জোড় করে বললাম, জীবনে এত দূর চলে যেতে পারবেন এই কাগজটা নিয়ে। আপনি খবর নেবেন, আপনার যে ভাই ব্রাদার ইতালি, ফ্রান্স, স্পেন আছে, হয়তো 8-10 বছর হয়ে গেছে লিগ্যালিটির বয়স, বৈধভাবে থাকছেন, ফ্যামিলি নিয়ে থাকছেন, হয়তো আজও লাইসেন্সটা করতে পারেন নাই, আর আপনার আইডির মেয়াদ মাত্র 6 মাস হলে আপনি ক্রোয়েশিয়াতে লাইসেন্স বদলাইতে পারতেছেন। এই লাইসেন্স বদলানোর কারণে আপনি ক্রোয়েশিয়া থেকে জব নিয়ে জার্মান যেতে পারছেন, ইউরোপের অনেক দেশে জব নিয়ে আপনি শিফট করতে পারছেন। যেমন রিসেন্টলি ইউরোপ থেকে অস্ট্রেলিয়া যাওয়ার লাইন আছে, মানে কাজ জানা মানুষের ইউরোপ থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত যাওয়া যাচ্ছে। $6500-5000 বেতন। তাহলে কেন নিজের পায়ে এইভাবে নিজে কুড়াল মারছেন? নিজের পায়ে মানে নিজের ভাগ্যটা কিভাবে নিজ হাতে ধ্বংস করছেন? আসেন আমরা একটু মেন্টালিটি বদলাই। আর যারা কাজ করছেন তাদেরকেও অনুরোধ করতে পারি যে ভুলভাল লোকদেরকে ইউরোপ নেওয়ার এই প্রক্রিয়াতে আমাদের আরো সচেতন হওয়া উচিত। আর আমি বারবার বলছি, 2025-26 সর্বোচ্চ 2-3 বছরের মধ্যে হাত পা নিয়ে ইউরোপ যাওয়ার এই প্রক্রিয়াটা টোটালি বন্ধ হয়ে যাবে। এই ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার থাকেন।
আর বর্তমানে পারমিট আর ভিসা নিয়ে কিছু ঝামেলা আছে, যেমন যাদের পারমিট অ্যাপ্লাই হয়েছে সবগুলো পারমিট হবে এটার গ্যারান্টি নাই, ঠিক আছে। আবার যাদেরটা এমবেসিতে আছে তাদেরটা স্বাভাবিক প্রক্রিয়া একটু হার্ড ইনভেস্টিগেশনের ভিতর দিয়ে যাচ্ছে, কিন্তু ভিসা হচ্ছে। কিন্তু নতুন যারা অ্যাপ্লাই করে আছেন তারা এটা ভাবার কোনো কারণ নাই যে আপনি 100% শিওর পারমিট পাবেন। আবার যারা অ্যাপ্লাই করার স্বপ্ন দেখছেন তারাও এটা আপনার মনের মধ্যে ওইভাবে জায়গা দিবেন না যে আপনি 100% পারমিট পাবেন, এটা ডিপেন্ড করে। তবে শুধুমাত্র নিয়োগ প্রক্রিয়া যেখানে যত বেশি কঠিন সেখানে একটু সচেতন, মানে সেখানে একটু সম্ভাবনাটা বেশি। নিয়োগ প্রক্রিয়া যদি কঠিন হয় তাহলে সম্ভাবনা একটু বেশি থাকে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে, পারমিট পাওয়ার ক্ষেত্রে। যেমন আমি বারবার ভিডিওতে বলছি যে আপনি যে পেশায় কাজ জানেন সেই পেশায় আপনাকে কাগজ জমা দিতে হবে। আপনি মানে মিডল ইস্টে যে পেশায় কাজ জানেন ওই পেশাতেই আপনাকে ক্রোয়েশিয়াতে কাগজ জমা দিতে হবে। যে কোনো ক্ষেত্রে হয়তো আপনাকে যে কোনো সময়ে, হয়তো এমবেসি না হয় পুলিশ স্টেশন, যে কোনো এক জায়গায় আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এই পেশার লোক, এবং ইন্টারভিউ পর্যন্ত দিতে হইতে পারে ফোনে। তো এইসব বিষয়গুলো মাথায় রাখলে সফলতার হার একটু বেশি হবে। আর ভুলভাল হাত পা নিয়ে যে কোনো লোককে কাগজ আর টাকা দিয়ে দিচ্ছেন, এই রাস্তা বা এই সময়টা ক্রোয়েশিয়ার জন্য আপাতত শেষ। কেউ না কেউ হয়তো সফল হবেন, তবে বড় সংখ্যায় প্রতারিত হবেন, ব্যর্থ হবেন। শুভকামনা। আমি আরেকটা ভিডিও দিচ্ছি নেক্সট, অনলি ড্রাইভিং লাইসেন্স আপনাকে সফলতার কত উপরে নিয়ে যেতে পারে ক্রোয়েশিয়াতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।